একটা পান বানাই আমার জন্য, একটা পান বানাই আমার জন্য, একটু সুপারি দেই, একটু জর্দা দেই, চুনো দেই একটু, একটা পান বানাই আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ঈদ চলে গেছে, তাতে কি ঈদের আমেজ এখন অনেকেরই কাটেনি। আজকে আমি সুপিয়ার 3টা চরিত্র নিয়ে আসবো। একটা হলো ওই যে ব্যাককল চুপিয়ার যমজ বোন ছাপিয়া, তার মা, মানে 3টা চরিত্র আনবো। এখানে চুপিয়া ব্যাককল তো বটেই, আবার তাকে কেউ দাঁড়াতে যদি কোনো কারণে দাঁড়াতে বলেন, তিনি দাঁড়িয়ে ঘুমিয়ে যান, আর ঘুমিয়ে খালি বলেন দে দে। যাই হোক, আমি 3টা চরিত্রই অভিনয় করার চেষ্টা করব, এবং এটা ঈদ স্পেশাল চুপিয়া পর্বের একই চুপিয়া 3 চরিত্রে অভিনয়। এটা আমি আঁখি গ্যালারি তোমাদের সাথে করে দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে তাহলে আমার কষ্টটুকু সার্থক হবে। লেটস গো। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। ঠিক আছে, আমার সিনসিনি আমি চুপিয়া, কারণ ব্যাককল চুপিয়া না, বুঝছেন? সিগনাল ওয়েন কইলাম আমি চুপিয়ার আমি যমজ বই। তাই আমগো চুপিয়ায় অগল সময় ব্যাককলই থাকে, আর আমি ছাপিয়ায় অনেক সালাকের একটা উদাহরণ দিমু। তাহলে ধরুন যে আমার দ্বারা আমার বান্ধবী আইলো, আইয়া কইতাছে, বান্ধবী আমি 2টা পোলারে ভালোবাসি। আবুল্লারে যদি বলতাম চাই, কাবুল্লার লিগা কষ্ট লাগে, কাবুল্লারে যদি বলতাম চাই, আবুল্লার লিগা কষ্ট লাগে। এখন কত বান্ধবী, আমি কি করবাম, কিটা করবাম আমি? তখন আমি সাপিয়াই ভাইবা চিন্তা আমার বান্ধবীরে কইলাম, শুনুন, তোমার প্রথম ভালোবাসা হচ্ছে আবুল্লা, ঠিক কইছি? তখন মাথা লারে ঠিক কইছি। দ্বিতীয় ভালোবাসা হয়েছে কাবুল্লা, এটাও কি ঠিক কইছি? তখন আবার মাথা লারে হওয়া ঠিক কইছি। তাইলে বাদে আমি তোমার এখন সঠিক বুদ্ধি দিব, কিন্তু এই সঠিক বুদ্ধির লিগে আমার 5,000 টাকা দেওয়ান লাগবো। বান্ধবী আমারে কয়, তুই বান্ধবী হয়ে একটা বুদ্ধি দিবি? কে রে গো আমাদের কি হাসাস? ও মায়ু গো, ও বাইশান গো, কষ্ট করে তোর দ্বারে আইসি, তুই আমাদের 5,000 টাকা আছে একটু বুদ্ধি দেওয়ানোর জন্য। তখন আমি সাফিয়া কইলাম, শুনুন, বুদ্ধি দেওয়ানোর লিগা যদি টেহা দিতে না পারো তাহলে চলে যাও। কে রে বুদ্ধি দিব? বুদ্ধি দেওয়ানোর একটা ফিস আছে না, এই ফিস দেওয়ান লাগবো। ও মায়ু গো, বাইশান গো কইলে কাম হইতো না, বুঝুন? তখন আমার দ্বারা জানতে চাইল কি বুদ্ধি দিব আমি সাফিয়া তো অনেক বুদ্ধিমতীরা, তোমরা আমার কথা হইন্য বুঝতে পারতে আছো। এর বাদে আমি কইলাম, হন, তুই একদম ভালোবাসছিস আবুল্লারে, এর বাদে ভালোবাসছিস কাবুল্লারে। যদি আবুল্লাই তো সত্যিকারের ভালোবাসা হইতো, তুই কখনো কাবুল্লারে ভালোবাসতে পারতি না। তাইলে কি বুঝলি তুই আসলে আবুল্লারে সেইরকম করে ভালোবাসস নাই। একটু মন খারাপ লাগে, কান্দ নাই, ঠিক আছে, কিন্তু তুই কাবুল্লারে ভালোবাসস, কারণ আবুল্লারে দিয়ে যদি তোর ভালোবাসার পরিপূর্ণতা পাইতো, কে রে বুঝাইতে পারতাছি? তাইলে কি হইতো, কাবুল্লার লগে তোর প্রেম হইতো না। তখন আমার বান্ধবী ফেল করে আমার দিকে চাইয়া থেকে কয়, মায়ু ঘুমায়ু, ওরে বাইশান। চুপিয়া যেমন ব্যাককল, চাপিয়া তুই তেমন চালাক। হাসা কথাই কইসইন, যদি আবুল্লার আমি হাসা ভালোবাসতাম, আমার পুরোটা মন জড়িত আবুল্লা থাকতো, তাহলে কাবুল্লা কইতে খাইতে পারতো। যা বান্ধবী, আমার কাছে তো 5,000 টাকা নেই, তোরে 1,000 টাকা দিব, তোর বুদ্ধিটা জবর ভালো বুদ্ধি দিছস। আসসালামু আলাইকুম। আমার এতক্ষণ কেডাই কথা কে গেল, এখন কেডাই কথা কইতে আইছে, কেডে বুঝুন নাই?
এতক্ষণ কথা কইতে কইছে আমার জমজ বোন সাফিয়ায়, এখন আইসি হবলে আমার ব্যাককল কয়, ব্যাককল চুপিয়ায়। বুঝুন কেরে যে ব্যাককল কয়, মাঝে মাঝে নিজেরে নিজে প্রশ্ন করি, কে রে গো? ও আল্লাহ, মাথায় একটু বুদ্ধি দিলে কিটা হইতো, তাইলে তো আম্মায় পাড়াপড়শি বান্ধবীরা আমার ব্যাককল করতে পারতো না, কোন যে করতে পারতো না। জাগা ওই যে আম্মায় কইয়া গেল যে আমারে খারাইতে কইলে আমি ঘুমাইয়া যাই, এটা আসলে আমার দোষ না। আবার বলে ঘুমিয়া বলে কই দে দে, কিটা জানি আমি আসলে কইতাম পারতাম না। ক্যারে যে এরম হয় আর ক্যারে যে আমার মাথার বুদ্ধি খোলে না আমি জানি না। আপনারা দেখছেন তো, আপনারাই কইন যে চাপিয়ায় তোমার জমজ বইন, বুদ্ধি আর বুদ্ধি গিজ গিজ করে করে মাথা মাথা ভর্তি বুদ্ধি, আর আমি চুপিয়ায় টিং 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 এমন কইরা যত বুদ্ধি বাইর করি হকল সময় বকা শুনি। হকলের একটা মামা আছে, মামায় বহে কয় চুপিয়া তুই অনেক ব্যাককল, কেউ কিছু বুঝস না, চাপিয়ারে দিকে শিখ। আচ্ছা আমি যদি বুঝতাম না পারি এটা কি আমার দোষ? এই ধরেন আম্মা আমার খাড়া করে দিয়ে গেছে, আমি ঘুমাইয়ে গেছি, ঘুমাইয়া কই দে দে দে, যখন আম্মা আমার জোরে ঠেলা দিয়ে উড়াই কি দিতাম গো? আমি কই কই আম্মা কিছু থাকি আমি চাইছি? তখন আম্মাও বুঝে যে ঘুমাইলে আমি এটা করি, কিন্তু আমি আসলে কিছুই বুঝি না। আর চাপিয়ায় মা মায়ো গো মায়ো, বাইশান রে বাইশান বুদ্ধিও। আমি এখানে আগ করে চাপিয়ার দিকে চাইয়া থাকি, জমজ হইছি আমি কোন যে চাপিয়ায় বুদ্ধিমতী পেলে আমি কেল লাগে আমি ব্যাক করেছি। আল্লাহ তো আমারও তো বুদ্ধি দিতে পারতো, তাইলে তো আমার হগলে ব্যাক কল কইতো না। খিরবাম আমি কি করবাম, আমার ব্যাক কল নামটা কি কখনোই গুছবো না? হগল সময় হগলে খেয়ে আমার ব্যাক কল কয়, জানেননি মাঝে মধ্যে কান্দ নাইয়ে। মামা আমারে কইলো চুপিয়া যা ওই দোকান তেন মুলাইয়া গরম মশলা লই আয়। আমি দোয়ানো গেছি, এটা কি আমার দোষ? মামাই কইছে, মামা আমারে কইছে চুপিয়া আজকে দেখো তোর বুদ্ধি কতখানি খুলছে, যা ওই দোকানও মুলাইয়া গিয়া গরম মশলা আন। হেন বলে আমার ভুল, কেরে যে ভুল কেমনে যে ভুল আমি কই থাকতাম না, কইন যে আপনারা। আমি এতগো গিয়ে কইলাম 30 টিয়ার গরম মশলা কয়টিয়া? হ্যাঁ আমার দিকে চাইয়া টিটকারি মেরে আইসা দিল, আমি কিছু বুঝতে পারলাম না। তখন মামায় আইলো, আইয়া কইলো ওই ব্যাক কল, তোর কি ব্যাক কল মেশে এমনি নি কয়, কিতা করবাম তোরে লইয়া? তুই কস 30 টিয়ার গরম মশলা কয়টিয়া? আচ্ছা জাগা আমি দূরে হলাম তো মশলা লো, আমি আপ দিয়ে দিই মশলা হগম গরম মশলাই ঠান্ডা, কইন যে তাইলে আমি কোন দিক দিয়ে ব্যাক কল। আমি দৌড়ে মামার কাছে গেলাম, যাই মামারে কইলাম যে মামা গরম মশলা তো কোনো তাই গরম নাই, একটা ঠান্ডা হয়ে জন্মে রয়েছে, গরম মশলা কোন দোকানে পাবো? চলেন মামা ওই দোকানে যাই। মামায় পরে আইসা দিয়া কয় আরে ব্যাক কল চুপিয়া তোর লিয়া কি করবো, গরম মশলার নাম গরম মশলা, এলিগা কি মশলা গরম মন লাগবো? আমি নিজেই ঘরে ব্যাক করে আইসা দিছি, কথা তো হাসা। আসলে চুপিয়া আমি ব্যাক করেই থাকুম, ওই যে আমার ডুপ্লিকেট চাবি চাপিয়া হের মাথা তলা ব্যাগ বুদ্ধি দিয়া দিছে বালা থেকে নকলে। আর আমার আম্মাও আমার বড় অফারে লইয়া, মানে আমার 1 মিনিট আগে হইছে, গর্ববোধ করে, কেরে করতো না বুদ্ধি আর বুদ্ধি, আর আমার হকগুলো দিন গাইল ফারে, এইটাই বা কেরে ফাটতো না। আমি তো কিছু তা বুঝি না, কুসুতা না, যদি কয় উত্তর আমি গিয়ে দহিন দিকে যেটা প্যাঁচ লাগাই দিয়াই, কিন্তু এটা আমি ইচ্ছা করে করি না। চুপিয়ার লিখে আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ চুপিয়ার মাথায় একটু বুদ্ধি দেয়, বুঝই পালা থেকে না গেলে।